হ্যালো, শান্তিনিকেতনের আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। শুরু হলো আজকের বিশ্বভারতী পরিক্রমা। বিশ্বভারতীর বর্তমান জমির পরিমাণ মোটামুটি 3400 বিঘা। আমরা শান্তিনিকেতন চলে এসেছি। শান্তিনিকেতনে এসে সবার প্রথমে আমরা বিশ্বভারতীর ক্যাম্পাসটা ঘুরে দেখব, এটা মনস্থির করেছি। তো আমরা ক্যাম্পাসে পৌঁছে গিয়েছি। পৌঁছানোর পরেই আমরা সবার প্রথমে গেলাম আমাদের বিখ্যাত নোবেল লরেট অমর্ত্য সেনের বাড়িতে। তার বাড়ির নাম হচ্ছে প্রতীচি। এখানে যদিও তিনি থাকেন না, তবে শোনা যায় করোনার সময় বেশ কিছুদিন তিনি এখানে ছিলেন। এটি হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মেয়ের বাড়ি। বাড়িটির নাম হলো মালঞ্চ। যদিও আমাদেরকে এটি বাইরের থেকেই দেখতে হলো, ভেতরে ঢোকার অনুমতি ছিল না আমাদের কাছে। আর এই হচ্ছে কলাভবন। এই কলাভবনে এখানে যে তুমি শিল্পটা দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে বিখ্যাত শিল্পী রামকিঙ্কর বেজের তৈরি, যেখানে একটি সাঁওতাল পরিবারকে দেখানো হয়েছে। এটা যথেষ্ট ফেমাস একটা স্কাল্পচার। এবারে আমরা চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়ামে। এর প্রবেশ মূল্য হচ্ছে 70 টাকা। স্টুডেন্টদের জন্য বিশেষ ছাড় দেওয়া রয়েছে। এইখানে এই মিউজিয়ামে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সমস্ত জিনিসপত্র রাখা রয়েছে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলও এখানে রাখা ছিল, যদিও সেটি চুরি গেছে আমরা সবাই জানি। এর একটা রেপ্লিকা এখানে বসানো রয়েছে। আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের 5টি ব্যবহৃত বাড়ি রয়েছে। এইখানে যে সবার প্রথমে যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই বাড়িটা হচ্ছে উদয়ন। এইখানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর, তারই চিন্তাভাবনায় এই প্রথম বাড়িটা তৈরি। এটি হলো উদয়নের বসার গৃহ, মানে ড্রয়িং রুম। দেখতে পাচ্ছ ব্যাপকভাবে সাজানো রয়েছে। আর এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সেই অস্টিন গাড়ি। এই একই ক্যাম্পাসে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বাকি 4টি বাড়িও রয়েছে। এই যে হলুদ বাড়িটা দেখতে পাচ্ছ, এই হলুদ বাড়িটার নাম হচ্ছে কোনারক। তারপরের বাড়িটার নাম হচ্ছে শ্যামলী, তারপরে পুনশ্চ, আর সর্বশেষ যে বাড়িটি দেখতে পাচ্ছ সেটি হলো উদীচী। এবারে আমরা বিশ্বভারতীর ক্যাম্পাসে প্রবেশ করে ফেলেছি। যদিও সর্বসাধারণের জন্য এখন বিশ্বভারতীর ক্যাম্পাস ওপেন নয়, আমাদের কাছে কিছু স্পেশাল পারমিশন ছিল, তাই জন্য আমরা ক্যাম্পাসের ভেতরে ঢুকতে পেরেছিলাম। এই হচ্ছে সেই বিখ্যাত ছাতিমতলা, যেখানে কিছু বিশেষ বিশেষ দিনে এখান থেকেই যে কোনো অনুষ্ঠানের সূচনা হয়। যেমন 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, বসন্ত উৎসব এখান থেকেই স্টার্ট হয়। 1862 সালে রায়পুরের জমিদার মশাই যখন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে ব্রহ্ম ধর্মের কোনো এক অনুষ্ঠানে আমন্ত্রণ জানান তার বাড়িতে, সেই সময় বোলপুরে আসার জন্য রেলপথ ছিল না। তো সেই সময়ে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর নৌকা পথে বোলপুরে এসেছিলেন। প্রথমে কলকাতা থেকে বর্ধমানের কাটোয়া, সেখান থেকে লাভপুরের কাছে গুনটিয়া বলে একটা ঘাট আছে, সেই ঘাট থেকে পালকিতে চড়ে যখন এই ছাতিমতলার নিচ দিয়ে যাচ্ছিলেন, সেই সময় এখানে বসে তিনি একটু রেস্ট নিয়েছিলেন। তো রেস্ট নেওয়ার সময় তার মনে একটা কবিতা তিনি অনুধাবন করেছিলেন। সেই কবিতাটা হলো, তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। এবারে আমরা বিশ্বভারতীর সেই বিখ্যাত ক্যাম্পাসের মধ্যে যে মাঠটি রয়েছে, যেখানে বসন্ত উৎসব আগে হতো, এখন কিন্তু বসন্ত উৎসব এই মাঠটাতে হয় না। ওই যে তোমরা মাঠটা দেখতে পাচ্ছ, এখানে এখন বসন্ত উৎসব শিফট হয়ে চলে গিয়েছে সোনাঝুরিতে। তো এখানে দেখতে পাচ্ছ হলুদ জামা পরে যারা আবাসিক, তারা এখানে খেলাধুলো করছে। গরমের তীব্র দাবদাহে আমরা অনেকটাই ক্লান্ত, মাথার উপরে রোদ ঘুরছে। তো আমরা সেই ক্লান্তি উপেক্ষা করে কবিগুরুর ঘর দিয়ে হেঁটে সামনের দিকে এগিয়ে চলছি চীনা ভবনের উদ্দেশ্যে। এই হচ্ছে চীনা ভবন, যেখানে চাইনিজ ভাষা সম্বন্ধে পড়ানো হয়। এখানে কিন্তু পড়ায় আমাদের ভারতীয়রাই। এবারে তোমাদের দেখাবো রবীন্দ্রনাথ ঠাকুরের উন্মুক্ত পাঠশালা, মানে গাছের তলায় তিনি যেখানে ছাত্রছাত্রীদের পড়াতেন, সেই জায়গাটা হচ্ছে এইটা। এখানে দেখতে পাচ্ছ শতবর্ষ বহু পুরনো গাছ এখানে দাঁড়িয়ে রয়েছে। 1901 সালে
তিনি এই উন্মুক্ত পাঠশালা প্রতিষ্ঠা করেছিলেন মাত্র 5 জন স্টুডেন্টকে নিয়ে, যার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ছেলে রথীন্দ্রনাথ ঠাকুরও ছিলেন। আর এই যে তুমি দেখতে পাচ্ছ যে ঘণ্টাটা লাগানো রয়েছে, এটা হচ্ছে এখানে যে ক্লাসগুলো হয় সেই ক্লাসের বেল বলতে পারো। এই বেলটিও কিন্তু একজন স্কলার তার স্কলারশিপের টাকায় এখানে ডোনেট করেছিল সেই রবীন্দ্রনাথের আমলেই। এই মুহূর্তে আমার যদিও তার নামটা মনে পড়ছে না। আর এই হলো সেই উন্মুক্ত প্রাঙ্গণ যেখানে শিক্ষা দেওয়া হয় গাছের তলায়। এইবারে আমরা চারদিকটা দেখতে দেখতে আমরা আস্তে আস্তে এগিয়ে চলছি শান্তিনিকেতন গৃহের দিকে। এই গৃহটার সম্বন্ধে কিন্তু একটুখানি আমাদের বলার রয়েছে। এই যে তোমরা যে দোতলা বাড়িটি দেখতে পাচ্ছ, এই বাড়িটির নামই হলো শান্তিনিকেতন গৃহ। এই বাড়ির নাম করেই এই জায়গার নাম রাখা হয়েছিল শান্তিনিকেতন। আর এই বাড়িটি তৈরি করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1864 সালে। এটিকে অতিথিশালা হিসাবেই ব্যবহার করা হয়ে আসতো। এই গৃহের সামনে যে স্কাল্পচারটা দেখতে পাচ্ছ, এই স্কাল্পচারটার নাম হচ্ছে অনির্বাণ শিখা। রামকিঙ্কর বেজের তৈরি এটি। যখন আলো তির্যকভাবে পড়ে, সামনের দিকে যে শ্যাডো বা ছায়াটা পড়ে, সেটা দেখতে মনে হয় একজন মা তার শিশুকে কোলে করে নিয়ে রয়েছে। আর এটি হলো সেই বিখ্যাত উপাসনা গৃহ বা কাঁচঘর নামে যেটা খ্যাত, যেখানে ব্রহ্মধর্মের উপাসনা করা হতো। 1890 সালে এর ভিত্তি প্রতিস্থাপন করা হয়। আর 1891 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের বড়দা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা দিবসে সত্যেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মধর্ম সম্বন্ধে কিছু বলেন আর রবীন্দ্রসঙ্গীত গিয়ে শোনান রবীন্দ্রনাথ ঠাকুর। প্রত্যেক বুধবার সকাল 6টায় 1 ঘন্টার জন্য খোলা হয়। যে কেউ সাদা জামা পরে এখানে আসতে পারে। এই উপাসনা গৃহ আর শান্তিনিকেতন গৃহের মাঝে রয়েছে আমলকি বন। রবীন্দ্রনাথ ঠাকুর যার উদ্দেশ্যে একটা খুব বিখ্যাত কবিতা লিখেছিলেন, এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে, আমলকি বন কাঁপে যেন তার বুক দুরু দুরু, খবর পেয়েছে পাতা খসানোর সময় হয়েছে শুরু। এই হচ্ছে সেই বিখ্যাত তালধ্বজ, যেখানে বাড়ি ছিল তেজেশচন্দ্র সেনের বাড়ি। তিনি ছিলেন ব্রহ্মচর্যাশ্রমের একজন শিক্ষক, যার কথা রবীন্দ্রনাথ ঠাকুর তার বনবাণী কাব্যের কুটিরবাসীতে উল্লেখ করেছেন। এই হচ্ছে বিশ্বভারতীর সেই আইকনিক জায়গা 3 পাহাড় নামে খ্যাত, যেটা এটি বানিয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আর এটি হলো মৃণালিনী দেবীর আনন্দ পাঠশালা। যদি আপনাদের আমাদের এই বিশ্বভারতী পরিক্রমা ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।